বরগুনায় বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের মামলায় এছাড়ভুক্ত ২১ আওয়ামী নেতার নাম বাদ দিয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। মামলা থেকে প্রকৃত আসামিদের নাম বাদ দেওয়ায় মামলার বাদী ও সাক্ষীদের মধ্যে নানা কৌতূহলের সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে না বললেও স্থানীয়দের অভিযোগ চার্জশিট থেকে নাম বাদ দিয়ে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। আমি এই মামলার সাক্ষী, ৪ নম্বর সাক্ষী। আমি যতটুকু জানি, আমি আদৌ কোনো বিষয় জানিও না, আমাকে কোনো জিজ্ঞাসা করা হয় নাই। একজন সাক্ষীর কাছে তো জিজ্ঞেস করা হয় যে আসলে ইনি কি করেছে বা করেনি, আসলে বাদ দেওয়া যাবে কি যাবে না, একে আমলে নেওয়া যাবে কি যাবে না। আদৌ আমি এই বিষয়ে আপনার কাছেই প্রথম শুনলাম যে আসামিকে বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে আসলে আর আমার মামলার অন্য যারা সাক্ষী রয়েছে, বাবুল খান এবং শাহাবুদ্দিন বাচ্চু মোল্লা, আমি এই বিষয়টা শুনে তাৎক্ষণিক তাদের সাথে আমি যোগাযোগ করেছি। আমি জিজ্ঞেস করেছি বাবুল খান সাহেবকে জিজ্ঞেস করি যে আপনি কি আসলে সাক্ষী দিয়েছেন কিনা বা কোনো বিষয় জানেন কিনা। তিনিও আমাকে বলেছে যে আসলে ভাই, আমি ঢাকায় চলে আসছি, আমি আসলে এই বিষয়ে কিছুই জানি না, আমাকে জিজ্ঞেস করা হয়নি। এবং শাহাবুদ্দিন বাচ্চু মোল্লা, তাকেও আমি জিজ্ঞেস করেছি, তিনিও বলে যে আমাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয়নি। কিন্তু মূলত নিয়ম হলো যারা সাক্ষী রয়েছে তাদের কাছ থেকে একটি লিখিত বক্তব্য নেওয়া, যে সাক্ষী যখন আমলে নিবে তাদের বক্তব্য উঠে আসা দরকার এবং আসল সত্যটা বেরিয়ে আসা দরকার। এই বিষয়ে আসলে আমি কিছুই জানি না, আমার কাছ থেকে কোনো সাক্ষী নেওয়া হয়নি। এই যে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের যে বামনা উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে যারা, তাদের বিরুদ্ধে বামনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভাই একটি মামলা করেছেন। সে মামলা আসলে যারা ভিডিও ফুটেজে আছে তাদের অনেককেই আসামি দেয়নি। ২০১৭ সালের ৭ই নভেম্বর সংহতি দিবসে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা বামনা উপজেলার বিএনপির অস্থায়ী কার্যালয়টি প্রকাশ্যে দিবালোকে ভাঙচুর করে। সেদিন একাধিক বিএনপি নেতার উপরে হামলা করে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। ১৭ সালে ৭ই নভেম্বর সিপাহী বিপ্লব অনুষ্ঠিত হয় বামনা সরকারি কলেজ রোডে অস্থায়ী বিএনপির কার্যালয়। সেখানে এই দোসররা সবাই আমাদের পার্টি অফিসে আমাদের উপর, আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে। তখন আমরা কোথাও চিকিৎসা পাই না। আমি সেখানে ইনজুরি, আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক সাহেব উনি সেখানে ইনজুরি, আমরা কোথাও হসপিটালে ট্রিটমেন্ট পাই নাই। তো কোনো চিকিৎসা পাই নাই, কোনো মামলা করতে পাই নাই। তো ৫ তারিখের পরে আমরা একটা মামলা করছি। সেই মামলায় যারা যারা ওখানে ছিল তাদেরকে উল্লেখ করে মামলা করা হয়েছে। তো সেখানে এখন দেখি যে পুলিশ প্রতিবেদনে কিছু আওয়ামী লীগের একদম চক্ষুষ দোষর তারা এই মামলা থেকে বাদ পড়ছে এবং বাদ দিছে। কারা এই বাদটা দিছে, কার কথা এই বাদটা হয়েছে, আমরা এই বিষয়ে জানি না। তবে আমি এই মামলায় আগামীকালকে সকল আসামি মানে একটা নারাজি করব কোর্টে, সকল আসামিকে যাতে আইনের আওতায় আনা হয়, সে ব্যাপারে কোর্ট যেন যথাযথ ব্যবস্থা করে, সে বিষয়ে আমরা কালকে কোর্টে কথা বলবো। মামলার তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এছাড়ভুক্ত ১২০ জনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম রানার সুপারিশে ২১ জন আসামির নাম মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। শুনেন আপনি ভাই, আমি আপনার কাছে খুব শর্টে বলে দিচ্ছি, বলছি। এখানে রানা কালাম ভাই এখন আহ্বায়ক বিএনপির, এখানে সবার সিনিয়র সে। এখন উনি যদি বলে যে ভাই আমার এগুলা ঘটনা ছিল না, এদেরকে বাদ দিতে হবে, এখন আমি যদি কই না আপনারটা হবে না, তখন তো সে তো তখন এখন তো বুঝে নেই তখন আমার ব্যাপারে সে কতটুকু কি করবে না করবে। এখন সব মিলে কথা হলো, বাদীর স্পেস আছে। বাদী যদি মনে করে যে এইটা দিস ইনভেস্টিগেশন ইজ রিয়েলি পারফেক্টরি, সে নারাজি দেখ, সে আবার অন্য, আমি তো মনে করি যে এখান থেকে সে নারাজি দিয়ে ফিরিয়ে তিনি করার, আমার তো আপত্তি নাই। তবে দলীয় অফিস ভাঙচুরের মামলা থেকে আওয়ামী লীগ নেতাদের বাদ দেওয়ার বিষয়ে কিছুই জানেন না উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। এটা ভিত্তিহীন কথা। বিএনপি নেতারা এ সম্পর্কে তাদের সিদ্ধান্ত নিয়েও মামলা হয় না। নাম্বার ১, যে বাদী হয়েছে বিএনপি নেতাদের সাথে আলোচনা করে না। নাম্বার ২ হইলে এটা শোনা যায় যে আওয়ামী লীগের নামদারি যারা পদ পদবী তাদের নাম বাদ দিয়েছে কিসের ভিত্তিতে, এই যে মামলার আয়ু, এটা আমরা জিজ্ঞাসা করতে গেছি, শুনি যে মামলার আয়ু এলাকার বাইরে, সে নাকি ট্রেনিং এ গেছে। এবং খুব যারা এই যে মামলা করছে আমাদের অজান্তে থানা বিএনপির সাথে বা উপর লেভেলে কোনো আলাপ করে না। আলাপ করলে আমাদের দলীয় কিছু লোকজন এতে বাজাইছে, বেশ কিছু লোকজন এতে আমাদের দলীয় লোকও বাজছে। এটা
বাদী সবাই বলে যে বাদী প্রতিহিংসামূলক কিছু লোকের নাম দিয়েছে। আচ্ছা। আর মেজর নাম দিয়েছে আওয়ামী লীগের যারা ওই সময় যারা তাউরেস করছে বা যারা আমাদের ক্ষতি করছে, অফিস ভাঙছে, আমার পর্যন্ত মারছে, কিন্তু এই বাদী আলোচনা করে নাই দিতে আমরা এই যে ভ্রুক্ষেপ দিই নাই। এদিকে বামনা থানার অফিসার ইনচার্জ হারুন ও রশিদ বলছেন ভিন্ন কথা। এটি একটি সিআর মামলা। এই মামলাটি আমার বামনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ সেলিম, উনি এই মামলাটি তদন্ত করছেন দীর্ঘদিন যাবৎ। ওনাকে আমি এই যে কতিপয় আসামি বাদ গেছে যাদের নাম, তাদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি। তিনি বলছেন যে এর মধ্যে কেউ তৎকালীন সময় ঘটনার সময় জেলখানায় আটক ছিলেন, আর কিছু লোক মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে জেলার বাইরে ছিলেন, ঘটনার সময় তারা উপস্থিতি ছিলেন না। তিনি ভিডিও ফুটেজ পর্যালোচনা করছেন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করছেন, তার আলোকে বাদী সাক্ষীদের জিজ্ঞাসাবাদের আলোকে তিনি একটি সঠিক তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন বলে আমাকে জানিয়েছেন। বৃষ্টি দাজেল, ভোরের পাতা।